সুপ্রভাত বন্ধুরা, আমার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখানে দেখো আমার ভাত বসে গেছে, এখানে করছি চা, আর এদিকে হচ্ছে আমার ঢেঁড়স সেদ্ধ, আর এখানে আমি সবজি কেটে রেখেছি, আলু পেঁয়াজ কেটে রেখেছি, এখানে বাটা মশলা রয়েছে। তো এটা দিয়ে করব আমি একটু ডিম। আর তোমাদের দেখাই এই ফুলগুলো আমার যে কি প্রিয় হয়েছে, দেখো এত সুন্দর দেখতে লাগে না, আমার দেখলেই মন খুশ হয়ে যায়। ফুলগুলো আমার খুব পছন্দের। এখানে আমি 4টে ডিম ফেটিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো ডিমের অমলেটটা করে নিই, তারপর আমি ডিমের তরকারিটা বসাবো। গরম তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ আলু টমেটো কাটা যেটা ছিল ওটা আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তার মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন আর একটু চিনি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, করে তারপর ওর মধ্যে একটু জল মিশিয়ে দেব, কারণ মশলার ভীষণ গন্ধ ছাড়ে। একটু জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করলে ভালো কষানোটা হয়। তারপর আমি আলুগুলো সেদ্ধ যতক্ষণ না হয় তার মধ্যে ডিমটা দেব না, তো একটু জল দিয়ে আমি এখন ভেপারের মধ্যে রেখে দেব। তো ওদিকে রান্নাটা হচ্ছে, আর এখানে আমি সমস্ত ঘর মোছামুছি করলাম পরিষ্কার করে। তো ওদিকে ঘরটার মুছতে মুছতে এদিকে ডিমের তরকারিটা আমার অনেকটাই হয়ে এসেছে। ভাজা ডিমগুলো এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে মিশিয়ে দেব। তারপর একটু চাপা দিই, একটু ভেপারে থাকলে আর একটু কষানো হয়ে গেলে তরকারিটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে ডিমের তরকারিটা, নামিয়ে ফেলি। আজকে কি কি রান্না করেছি দেখো। ভাত, এখানে আমার একটু ঢেঁড়স সেদ্ধ করেছি, নুন তেল দিয়ে রেখে দিয়েছি, খাওয়ার সময় মাখিয়ে নেব। আর এই যে ডিমের তরকারি। তো চলো এবার চানটা করে নিই, তারপর পুজো করে খেতে দিয়ে দেবো। মুনিয়া এইমাত্র স্কুল থেকে এলো, আর আমার পুজো টুজো হয়ে গেছে। এবার ওকে একটু গ্লুকন্ডি দিয়ে আমি খাবার বাড়বো, ততক্ষণে ও স্নান টান করে নিয়ে খেতে বসে যাবে। আর বাবাইয়েরও চান হয়ে গেছে, সবাই একসাথে বসে যাবো। এই যে দুটো বাতাসা দিয়ে দিই। বাতাসাটা আছে, একটু গুলিয়ে নে। হ্যাঁ, এখন ওটা ইয়ে হয়নি। হ্যাঁ, একটু চামচে দিয়ে একটু ইয়ে করে না, আর তাড়াতাড়ি একটু চানটা করে নেবে, ঠিক আছে? আমাদের তো ভাম্বিলানটার কথা বললাম। এইখানে যে টেবিলটা ছিল বইয়ের, তো এটাকে আমি সমস্ত ঘরটাই পরিষ্কার করেছি, তোমাদের দেখাচ্ছি। তো ওই জানলার কিছু অংশটা খোলা ছিল, আর ওখানে জিনিসপত্রে ভর্তি ছিল। যখন গুড্ডু রং করেছিল তখন ওইগুলো ঘরের সমস্ত জিনিস ওখানে রেখেছিল। তো যে কোনো কারণেই হোক, এই জানলা দিয়ে হোক বা ওই জানলা দিয়ে হোক, ওই পশুটি এখানে ঢুকেছে। তো এই পড়ার টেবিলে সমস্ত নোংরা করে গেছে। আর আমি যখন বাপের বাড়ি যাই সমস্ত দরজা জানলা বন্ধ করে গিয়েছিলাম। তো তখন ও কি করেছে, ভিতরেই হয়তো ছিল, বেরোনোর জন্য এখানে এসে সমস্ত জিনিসপত্র নিয়ে অত্যাচার করেছে। আজকে এই ঘরটাকে আমি ভালো করে পরিষ্কার করলাম, জিনিসপত্র সরিয়ে সেগুলোকে মুছে টুছে জিনিসগুলো গুছিয়ে রেখেছি। আর এখন ঘরটা দেখো, এই যে ওপরে কিছু জিনিস তুলে দিয়েছি, আর এখানে জিনিসগুলো এগুলোকে আমি অন্য জায়গায় রেখে দেবো, এখন রেখেছি আপাতত। তারপর এই যে এখানে আমার কিছু ঠাকুরের জিনিস আছে। আপাতত জায়গাটা এইরকম হয়েছে। আর টেবিলটা আমি এখন ওখানে রেখেছি, কিন্তু ওখানে রাখলে চলবে না, যেহেতু পাশেই আমার ওই পুরনো রান্নাঘর তো ছিল, এটা ওখানে বেসিন আছে, তো এটাকে এদিকেই আনতে হবে।
আর হোয়াইট বোর্ডটা এখানেই টাঙিয়ে রেখেছি। এই হচ্ছে এখন ঘরটা পরিষ্কার হয়েছে মোটামুটি, কিন্তু অনেক প্রোটেকশান রাখতে হবে, না হলে আবার আসবে। মুনি এইমাত্র স্কুল থেকে এসে গেছে, ওকে একটু গ্লুকন্ডি দিলাম। আর এদিকে আমার স্নান পুজো টুজো সব হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করব। বাবা ইউরো স্নান হয়ে গেছে, ও পুজো করতে ঢুকেছে। তো বেরোলে পুজো করতে, মানে ব্রাহ্মণের ছেলে, একটু গায়ত্রী মন্ত্র জপ না করলে চলে, তো জোর করেই করাই আমি এটা। একটু ঠাকুরের আশীর্বাদ না থাকলে অনেক সময় অনেক কিছু জায়গা থেকে পার করা যায় না নিজেকে। তো ঈশ্বর আছেন, সবসময় বলি, একমাত্র ঈশ্বরই সমস্ত কিছু থেকে রক্ষা করেন। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এবার একটুখানি খাবার দাবার বেড়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। সন্ধ্যা থেকে আমি আর ভিডিও অন করতে পারিনি, কারণ আমার ফোনটা গিয়েছিল একটু খারাপ হয়ে মানে ফোনের সাউন্ড একদম চলে গিয়েছিল, কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না। যার জন্য আমাকে আর্জেন্ট ওকে বাবাইকে দিয়ে ফোনটা পাঠিয়েছিলাম দোকানে। আর আমার বর আর ও গিয়ে ফোনটা এইমাত্র সারিয়ে নিয়ে এসেছে। সাউন্ডটা এখন ঠিকঠাক আছে মোটামুটি। আর তার মধ্যে আমার অনেক কিছু কাজ হয়ে গেছে। চা করলাম, চা করে এখন একটু খাবো, আর আটাটা মাখবো। ঘর পরিষ্কার হয়েছে, ঠাকুরের সন্ধে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করেছি, অনেক বাসনপত্র ছিল সে সমস্ত মাজা ধোয়া করেছি। আর আজকে কিছু সবজি নিয়ে এসেছে অফিস থেকে ফেরার পথে, সেই সমস্ত সবজি আমি গুছিয়ে রাখলাম। এবার কিছু সবজি কাটবো রাত্রিরে, যেটা রান্না হবে। আর একটু ডিমের তরকারি তো রয়েইছে, বাবাই খাবে ভাত, আর আমরা রুটি বা পরোটা যাই হবে সেটা আমরা খাবো তিনজনে। তো আর এখানে আমার দাদার গান চলছে, দাদা মানে বজরঙ্গবলীর গান চলছে। তো কিছু কিছু সময় আমি চালিয়ে দিই ঠাকুরের গান, বাড়ির নেগেটিভিটি কিছু থাকলে সেগুলোও দূরে সরে যাবে, প্লাস আমার নিজের অরাটাও একটু ক্লিনজিং হয় আর কি। সবসময় তো মানে কি বলবো, চারপাশে নেগেটিভিটিতেই ভর্তি থাকে। তো যাই হোক, একটু তোমরাও শোনো। এই যে আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, এগুলো তো রুটি হবে, আর রুটি বা পরোটা। আর এই আটাটা আমি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেবো, কালকে টিফিনে অফিসে সব হয়ে যাবে। এখানে সমস্ত জলের বোতল আমার ভরা হয়ে গিয়েছে। একটু বেগুন কেটে নিলাম, বেগুনটা ভাবছি একটু ভর্তা মতো করব। আর বেগুন ভর্তা আমি করি, বেগুনকে আমি পোড়াই না, অনেক সময় কি করি অল্প তেলে ভেজে নিয়ে তারপর টমেটো পেঁয়াজ দিয়ে যা কিছু দেওয়ার দিয়ে ভর্তা মতো করি।
তো এটা একটু বেগুন ভর্তা করে নিই। তো এখানে বেগুন ভাজাগুলো হচ্ছে, এখানে কিছুটা হয়েছে, এখানে হচ্ছে। আর এখানে আমি দেখো ভর্তা করার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সব কেটে নিয়েছি আর লেবু। তো ওটা হয়ে গেলে ভর্তাটা আমি করে নেব। আর এখানে বাবাইয়ের ভাতটা হয়ে গেছে, একটু ফ্যানটা গেলে নিই। এখানে বেগুনগুলোকে তো আমি চপ করে রেখেছি। বেগুন ভর্তা হলে রুটি বা ভাত যাই হোক না কেন আর কিছু দরকারই লাগে না। তো রাতে আমাদের কি কি খাওয়া হবে দেখো, এই যে ভাত বাবাই খাবে, এখানে দুপুরের তো ডিমের তরকারি আছে, আর রুটি, আর এই বেগুন ভর্তা। স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ওদের তো এই ড্রেসটা দিয়েছে, জানোই যে সামার ভ্যাকেশনের আগে পর্যন্ত ওদের এই ড্রেস পরে যেতে হবে। আর টিফিনে হয়েছে পরোটা আর তরুলি আলুর তরকারি, ওই চচ্চড়ি মতো। মুনিয়া গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। টাটা টাটা। সুপ্রভাত বন্ধুরা, আজকে ব্লগটা আমি এন্ড করব, কারণ কালকে রাতে আমি এন্ড করতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ হয়েছিল। তো বার্থডেতে কী কী গিফট পেয়েছি তোমাদের আগে দেখাই। মা বাবা তো অত বড় অ্যারেঞ্জমেন্ট করেছিল, খাওয়া দাওয়া, কেক, সমস্ত কিছু। আর এখানে কি কি গিফট আমি পেয়েছি তাছাড়াও মেজো বোন দিয়েছে এই ব্যাগটা, যেহেতু আমি ব্যাগ খুব ভালোবাসি। আর ছোটো বোন দিয়েছে একটা সুগার পপের লিপস্টিক, যে কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, তো একটা লিপস্টিক। আর হাজব্যান্ড দিয়েছে এই টপটা। আমি বলেছিলাম যে আমার একটা টপের দরকার, তো সেটা অনেক দিন আগেই শুনেছিল, আর এটা বার্থডেতে দিয়েছে। আর আমার সব থেকে বড় গিফট যেটা হচ্ছে, আমার মেয়ে মাদার্স ডে উপলক্ষে আমাকে এই কার্ডটা নিজে হাতে বানিয়ে দিয়েছে, আর খুব সুন্দর করে এর ভিতরে লেখাগুলো লিখেছে। এই দেখ। তো যাই হোক, ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। চলো টাটা।